মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা কেন করলেন স্যার? কেন করলেন এটা? এইভাবে নিজের পরিবার, নিজের বাড়ি, নিজের ছোটবেলার সব স্মৃতি, এমনকি আমার সাথে গড়ে ওঠা একটা ছোট্ট স্বপ্নকে এইভাবে পায়ে ঠেলে চলে গেলেন শুধুমাত্র অহনার জন্য। আপনি সব ছেড়ে এইভাবে চলে গেলেন স্যার। আপনি পারলেন স্যার? এত কিছুর পরেও অহনাকে বেছে নিতে আপনি পারলেন? আরে বাবা, তুমি বোঝার চেষ্টাই করছো না। এদিকে দেখেছো মেয়েটা কাঁদছে, আর তুমি বললে কি সব ঠিক হয়ে গেছে? কি ঠিক হয়ে গেছে? না না, কি ঠিক হয়ে গেছে? এটা ঠিক হয়ে যাবা? শ্যামলী, কাঁদছো কেন তুমি? কাঁদছো কেন? তোমাকে কিন্তু আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি শ্যামলী, তুমি একদম কাঁদবে না। দাদা ভাই যে ভুলটা করেছে সেটা তো চোখে আঙুল দিয়ে ওকে দেখানো দরকার ছিল। বাড়ি ছেড়ে চলে গেছে তো ঠিক আছে, যাক, থাকুক বাইরে, বুঝুক নিজের ভুলটা। তার জন্য তুমি নিজেকে দায়ী করবে না। চোখের জল মোছো, মোছো চোখের জল। আহা, এরকম শাসন করে কি আর কখনো দুঃখ মোছা যায়? অদ্ভুত ব্যাপার। শ্যামলী এদিকে আয় তো, বসো, তুই বসো। দেখ, কে কি বলছে তার কথায় কান দিবি না। আমি যেটা বলছি সেটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর। আমিও তো পুরুষ মানুষ। একটা বর যখন রেগে যায় কি চাই জানিস? তার স্ত্রী তাকে একটুখানি ভালোবেসে মিষ্টি করে মানাবে, মানে একটু তোয়াজ করবে। আরে পুরুষ মানুষ না, রাগ হবে না, তেজ থাকবে না একটু? কিন্তু তুই তো বউ, লক্ষ্মী, একটু নরম হবেই বল। হ্যাঁ, তুই যদি এরকম রেগে বসে থাকিস তাহলে কি করে? এক্সকিউজ মি, ছেলেরা তেজ দেখাবে, ছেলেরা নিজের মর্জি মতো চলবে, এসব কথার মানে কি? এসব কথার মানে কি? ছেলেদের নিজের লিমিটটা বোঝা উচিত, আর যদি না বোঝে তাহলে বুঝিয়ে দেওয়া উচিত। তুই যদি আমায় কোনোদিনও মেজাজ দেখাস না, তোর গলায়। শ্যামলী, শ্যামলী, তুমি একদম নরম হবে না, আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি। বাহ 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 বাহ, ভালো, খুব ভালো, খুব ভালো বুদ্ধি দিচ্ছ। তাহলে ঝগড়া চলতেই থাকুক নাকি? এ চারটে কথা বলুক ওর খারাপ লাগবে, ও পাঁচটা কথা বলুক এর খারাপ লাগবে, ও পূর্ব দিকে গেলে পশ্চিম দিকে যাক, হ্যাঁ চলতে থাকুক, যে যার ইগো নিয়ে বসে থাকুক। আরে বাবা, সেটা ইম্পর্টেন্ট কথা নাকি সংসারটা একসাথে মিষ্টি করে করতে হবে সেটা ইম্পর্টেন্ট? কোনটা ইম্পর্টেন্ট? গলা তুলে কার সাথে কথা বলছিস তুই? মেজাজ দেখাচ্ছিস কাকে? তেজ দেখাচ্ছিস কাকে? বেশ করে তেজ দেখেছি তো, তেজ দেখাবো। কি করবে তুমি? কি করবে? আমি কি করব? ঠিক আছে ঠিক আছে, ও মন্দার চুপ কর। ভালোবাসা মানে না সবসময় চুপ করে থাকা নয় প্রতিম। তো ভালোবাসা মানে কি? মুখে যা আসছে সেটা বলে যা। আরে বাবু, ভালোবাসলে কেউ কেন মুখের কথাটা ধরবে? যা মনে আছে, যা বলতে চাইছে সেটা বুঝতে পারবে না। আর এই ক্ষেত্রে না পুরো দোষটাই দাদা ভাই। আর তুই না শ্যামলীদিকে একদম চুপ করে থাকতে বলবি না। আরে আমি কখন শ্যামলীকে চুপ করে থাকতে? চুপ করে থাকতে বলছিস না তুই, তাই তো? তুই বলছিস যে শ্যামলীর গিয়ে অনিকেতদের সাথে কথা বলা উচিত। আলফাত, হ্যাঁ একদম, তোর মধ্যে বুদ্ধি আছে। একদম বাড়াবাড়ি করবি না কিন্তু, আমি বলে দিলাম। ওরা তো বাড়াবাড়ি করবে, কারণ ওরা তো সেম টিম। তুই বুঝতে পারছিস না? ছেলেটা কিন্তু জানে যে মেয়েটা ওকে ভালোবাসে, মেয়েটা ভালোবাসার স্বীকৃতি চাইছে, সেটাতেই সমস্যা। আর শ্যামলীদির ক্ষেত্রে তাই হয়েছে, আমার ক্ষেত্রেও তাই হবে, আমি জানি। এক মিনিট, তোর ক্ষেত্রে তাই হবে মানে? বাবা, সেদিনকার একটা বাচ্চা মেয়ে বড় বড় কথা বলছে। কি বুঝিস তুই ভালোবাসার? কি বুঝিস? আমি কিছু বুঝি না, বেসিক্যালি সব ছেলেরা বোঝে, মানে ওরা সব বোঝে, সব বোঝে। বুঝি তো, আমরা তো বুঝি। আমরা কি ভালোবাসি নাকি রে বাবা? সেই মানুষটা যা করেছেন রাগ থেকেই তো করেছেন, কিন্তু আমি তো ওনাকে ভালোবাসি। বাড়ির সবাইকে ছেড়ে উনিও কি ভালো আছেন নাকি? বাড়ির কারোরও তো মন মেজাজ ভালো নেই। না, একবার দেখা করবো ওনার সাথে। বাড়ির ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনাটা তো আমার কর্তব্য। বেশ, অন্তত একবার, শেষবারের মতো চেষ্টা করে দেখি, দেখা করে কথা বলি, দেখি চেষ্টা করে বাড়ি ফিরিয়ে আনতে পারি কিনা। ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মিটিং আছে, এত লেট হয়ে গেছে।
বুঝতেই পারছি না, একটাও আয়রন করা নেই এখন। ফার্স্ট ইমপ্রেশনেই মনে হচ্ছে মিয়ে যাবে পুরোটা। শ্যামলী, শ্যামলী আপনি কোথায় গেলেন? হাজি স্যার, এই, আজ আপনি এটা পরে মিটিংয়ে যাবেন। এই বাবা, আবার নতুন একটা স্যুট কেন কিনতে গেলেন? কিনিনি, ডিজাইনারকে দিয়ে বানিয়েছি। বলুন না, পছন্দ হয়েছে আপনার? খুব পছন্দ হয়েছে শ্যামলী। আমি তো জানি যে আপনি জানেন আমার পছন্দ কি। থ্যাংক ইউ। আপনি তাহলে এই ড্রেসটা পরেই মিটিংয়ে যাবেন, দেখবেন সব ক্লায়েন্ট প্রজেক্ট দিয়ে দেবে। শ্যামলী ছাড়ুন না। এখনো শ্যামলী? হ্যাঁ মামনি বলো। এটা তুই কি করলি অনি? এই বোকামোটা কেন করলি তুই? আমার বারণটা শুনলি না? তোর এত এফর্ট দিয়ে এত কষ্ট করে করার কোম্পানির রাশ এখন ওই মেয়েটা ধরবে, শ্যামলী ধরবে। মামনি শান্ত হও। কি হয়েছে কি? গ্রেট বেঙ্গল কেটারারে তোর নামে শেয়ারের ভাগ সবকিছু শ্যামলীর নামে ট্রান্সফার করে দিয়েছে। ভাবতে পারছিস তুই? এটাই তো শ্যামলীর প্ল্যান ছিল না? ও তো এটাই চেয়েছিল, আর সাকসেসফুলও হলো। মামনি প্লিজ, তো সম্পত্তি বা গ্রেট বেঙ্গল ক্যাটারার নিয়ে আমার কোনো রকম কোনো দাবি দেওয়া নেই আমার। আমি ভাবতেও চাই না এগুলো, যা হয়েছে ছেড়ে দাও। ওই ধরিবাজ মেয়েটাকে আমি ছেড়ে দেব? কি বলছিস তুই? মামনি, আমি বাধ্য হচ্ছি তোমাকে থামাতে। হ্যাঁ, শ্যামলী হয়তো অন্যায় করেছে, অশান্তি করেছে, প্রচন্ড বিরক্ত আমি ওর উপর। কিন্তু মামনি, শ্যামলী আর যাই হোক ধরিবাজ নয়। আমি মানতে পারলাম না মামনি যে উনি প্ল্যান করে কোম্পানির শেয়ার নিজের নামে লিখিয়ে নিয়েছেন। এটা উনি করতে পারেন না। এখনো তুই ওই মেয়েটার হয়ে কথা বলছিস অনি? আমি না অবাক হয়ে যাচ্ছি। আমি কারো হয়ে কোনো কথা বলছি না মামনি। ওর প্রতি তার মানে এটা নয় যে আমি কারো নামে কোনো মিথ্যে এলিগেশন দেবো। আমি জানি এটা শ্যামলী করতে পারে না। অনি তুই মামনি, আমি রাখছি। একটা কথা, শ্যামলীকে নিয়ে কোনো আজে বাজে কথা আমি অন্য কারো মুখ থেকে শুনতে চাই না। রাখছি। আন্টি কি বলছিল? কিছু না, ওই বাবা আমার নামের শেয়ারগুলো শ্যামলীকে সব ট্রান্সফার করে দিচ্ছে তাই। কি ডেঞ্জারাস ম্যানিপুলেটিভ একটা মেয়ে শ্যামলী, সিরিয়াসলি। আর তুমি কিছু বললে না? তুমি সহ্য করে নিলে? তোমাকে কিছু বলা যায়? You can go now. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।